Okay, so today we are going to discuss about chapter 9F. এটা এই চ্যাপ্টারকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন সলিউশন। প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমাদের আসলে ডিফারেন্সিয়েশন করতে হবে। ব্যাপারটা আসলে কেমন এটা বোঝার জন্য ফার্স্টে আমরা আচ্ছা 1 নাম্বার একবারে ডিরেক্টলি এক্সাম্পল থেকে স্টার্ট করি। দেখো আমাদের এখানে দুইটা ইকুয়েশন গিভেন, একটা হচ্ছে x ইকুয়ালস টু a cos t, আর একটা দেওয়া আছে y ইকুয়ালস টু b sin t। তাহলে আমরা এখন যে ডিফারেন্সিয়েশনটা করব এটা কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। খুবই সহজ ব্যাপার, আমরা এখানে এক্স কেও ডিফারেন্সিয়েশন করব, এই ওয়াই কেও ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন বলি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলি, 1 2 দুইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। কিন্তু কোশ্চেন হচ্ছে উইথ রেসপেক্ট টু হোয়াট, কিসের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব, বলতে পারবা? আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করব টি এর রেসপেক্টে, কারণ এটা হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ টি, টি হলো আমাদের সেই ভেরিয়েবল, এখানে ওয়াই ইজ অলসো ফাংশন অফ টি। তাহলে আমরা লিখি ফ্রম 1 এক্স ইকুয়ালস টু এ কস টি। তাহলে আমরা কি করব, বোথ সাইডে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ddx of ddt of x and ddt of a cos of t। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই dx dt, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো এ তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট আগে চলে আসলো, দেন ddt of cos t, cos t কে ডিফারেন্সিয়েশন করলে পাই মাইনাস অফ sin t। তাহলে আলটিমেটলি আমরা কি পাই, আমরা পাই মাইনাস এ sin t। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এটাকে আমরা ধরো ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম। নাও উই আর টক অ্যাবাউট ইকুয়েশন নাম্বার from equation number 2, y equals to b sin t. Again we have to differentiate both sides with respect to t, কারণ এখানে t হচ্ছে কি আমাদের ভেরিয়েবল। তাহলে ddt of y equal ddt of b of sin t। তাহলে এটাকে লেখা যাবে dy dt equal b টা কনস্ট্যান্ট, তাহলে b আগে চলে আসলো, sin t কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই cos of t। তো এই হচ্ছে কোশ্চেন নাম্বার 4। আসলে আমাদের কোশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলছে, বলছে ফাইন্ড dy dt dy dx ফ্রম দিস প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে আমরা dy dx যদি চাই, তো সেটা পাওয়ার জন্য আমরা কি করব, এটা পাওয়ার জন্য আমরা ডিভাইড করব, কোনটা থেকে কোনটা, 4 ডিভাইড 3, ফ্রম 4 ডিভাইড 3, 4 এ কি আছে dy বাই dt ডিভাইড এদিকে কি আছে dx বাই dt, dx by dt equals to 4 এ আছে b cos t ডিভাইডেড বাই এখানে আছে a sin t, অ্যাকচুয়ালি মাইনাস a sin t। তো এখান থেকে আমরা দেখো dt dt কেটে গেল, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি dy dx equals to minus b over a into cos t by কি sin t, that is cot of t। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো কোথাও কোনো কনফিউশন আছে কিনা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এটা কিন্তু বুটেক্স 2021 আছে, মানে এটা রিসেন্ট ম্যাথ। এখানে গিভেন কি y প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইনভার্স y, এরকম আছে। দেখো আমরা একটা ব্যাপার কিন্তু সেদিন বলছিলাম, যখনই তোমরা দেখবা কোনো কিছু কোনো একটা ফাংশনের পাওয়ার ফাংশন, তখন আমরা বোথ সাইডে কি করব, লন নিয়ে নিব, বুঝছিলাম না? তো দেখো এখানে এক্স এর পাওয়ার আবার মাইনাস ওয়াই, অর্থাৎ ফাংশন দুইটা একটা একটার উপরে, এই কারণে আমরা এটাকে ফার্স্টেই লন নিয়ে নিব বোথ সাইডে, লন অফ ওয়াই প্লাস এক্স ইকুয়াল লন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, লন অফ ওয়াই প্লাস এক্স ইকুয়াল মাইনাস ওয়াই লন অফ এক্স।
এবার বোথ সাইডে যদি আমরা এক্স এর রেসপেক্টে, কেন এক্স এর রেসপেক্টে, কারণ এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা ডিওয়াই ডিএক্স পাবো। এখানে দেখো ওয়াই এক্স ছাড়া কিন্তু আর কিছু নাই, তার মানে এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে আমরা কি করবো, এখানে এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবো। গেল। তাহলে এখানে আমাদের কি ফর্মুলা আসলো লেফট সাইডে, লন পুরাটাকে আমরা এক্স মনে করছি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা 1/x। আর এই ওয়াই প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হয় ডিওয়াই ডিএক্স, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। এটাকে বুঝতে পারছো নাকি আমি একটু এলাবোরেট করে লিখবো? আচ্ছা, একটু একটু ভেঙে লিখি। এখান থেকে আমরা এটাকে তো আসলে এক্স মনে করছিলাম, তাহলে এটাকে আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস মানে ওয়াই প্লাস এক্স। আর এখানে তো বুঝতেই পারছো ডিডিএক্স অফ ইউ ভি এর ফর্মুলা আসছে, ইউভি। তাহলে ডিডিএক্স অফ ইউভি এর ফর্মুলা কি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ব্যাস। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, 1/x প্লাস ওয়াই থাকলো। এটাকে দেখো প্লাস আছে, আমি বলছিলাম প্লাস বা মাইনাস অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশনের যদি কোনো কনসেপ্ট আসে তাহলে তোমরা যেটা করবা, এটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন করবা, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই প্লাস ডিডিএক্স অফ এক্স। এখানে -1 থেকে গেল, এটা লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x প্লাস লন এক্স। আচ্ছা, মাইনাস তো আসলে থেকে যাবে, মাইনাসে কোনো কাজ নেই। আর ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স। তো এরকম করে মাইনাস না লিখে এই মাইনাস আর প্লাসে আমরা একবারে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে কি আসলো, এখানে আসলো 1/x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইকুয়াল -y/x মাইনাস লন অফ এক্স ডিওয়াই ডিএক্স। এই পর্যন্ত আমাদের এখানে আসলো। আচ্ছা, এরপর আমরা একটু বাকি পার্টটা উপরে করে ফেলার চেষ্টা করি। মাল্টিপ্লাই করে দিলাম 1/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এর সাথে এই যে ডিওয়াই ডিএক্স এর আরেকটা পার্ট এটাকে এদিকে নিয়ে আসলাম, প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে দেখো 1 আর এখানে ছিল 1/, তাহলে আমাদের এদিকে গেলে -1/x প্লাস ওয়াই, আর এখানে আছে -y/x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি পাই, 1/x প্লাস ওয়াই প্লাস লন এক্স ইকুয়ালস টু, আমরা ধর এখান থেকে মাইনাস পুরোটা কমন নিলাম, তাহলে 1/x প্লাস ওয়াই প্লাস y/x। এরপরে জাস্ট এটাকে এদিকে নিয়ে গেলে আনসার হয়ে যাবে। সো ডিওয়াই ডিএক্স সমান সমান কি লেখা যাবে, ইকুয়ালস টু -1/x প্লাস ওয়াই প্লাস y/x ডিভাইডেড বাই এটা 1/x প্লাস ওয়াই প্লাস লন অফ এক্স। এভাবে করে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাইতে পারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। এটা কিন্তু বেশ কিছু বোর্ডে আসছে, হ্যাঁ, 3টে বোর্ডে আসছে। তো ফার্স্টে এখানে আছে কি, x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x, অর্থাৎ ফাংশনের পাওয়ার ফাংশন। তাহলে কি করবো, ফার্স্টে আমরা বোথ সাইডে চোখ বুজে লন নিয়ে নিব। এটা আমরা এতক্ষণ ধরে শিখেছি, কিন্তু লাস্ট চ্যাপ্টারে শুধু এই কাজই করেছি, ফাংশনের পাওয়ার ফাংশন হইলে লন নিব। তারপরে কি হবে, পাওয়ার গুলো কি করবে, সামনে চলে আসবে। তাহলে কি হবে, এটা y ইন্টু লন এক্স, আর এখানে হবে x ইন্টু লন y। এবার আমরা বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ddx অফ y ইন্টু লন এক্স, এখানেও সেম ddx অফ x ইন্টু লন y। খুবই সিম্পল, এখানে ইউভি এর ফর্মুলা আসছে, এখানে একটা ফাংশন এখানে একটা ফাংশন, অর্থাৎ ইউভি এখানেও ইউভি। তো লেফট সাইড রাইট সাইডে একই ফর্মুলা, ইউ ডিডিএক্স অফ ভি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x প্লাস ভি
ddx of y, ddx of y মানে dy dx. Similarly, ddx of x into ln y মানে u into ddx of ln y, তার মানে এই y কে প্রথমে আমরা x ধরে নিচ্ছি, তাহলে 1/y, পরে y কে আবার ডিফারেন্সিয়েশন করলে dy dx প্লাস v থেকে যাবে ddx of x মানে হচ্ছে 1। এরপর আমরা যদি dy dx এর যে দুইটা পার্ট, এই দুইটা পার্টকে এক জায়গায় করি, তাহলে কি হয়, ln x dy dx minus x by y dy dx equal ln y minus y by x। এবার আমরা dy dx কে কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি ln x minus x by y equal ln y minus y by x। ব্যাস, এবার dy dx এর ভ্যালু আমরা ফাইনালি পেয়ে গেলাম, এটা হবে ln y minus y by x, আর এখানে হচ্ছে ln x minus x by y। এটাই হলো আনসার। কোশ্চেন নাম্বার 15, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে আছে হচ্ছে ln of x plus y equal x plus y, খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ। আমরা বোথ সাইডে এটা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ddx of ln of x plus y equal ddx of x plus y। ফার্স্টে আমরা যেটা করব, এই যে x plus y যেটা, এটাকে আমরা x মনে করে নিব। তাহলে ln x কে ডেরিভেটিভ করলে কি হয়, 1/x, আর এই যে যেটাকে আমরা x মনে করছিলাম তাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে ddx of x plus ddx of y। শেষ। এরপর হচ্ছে ddx of x প্লাস, এটা সেম, ddx of x plus ddx of y, তাহলে এটা হলো 1/x plus y ইন্টু এটা হবে 1 প্লাস dy dx ইকুয়াল এটা 1 প্লাস dy dx। এবার আমরা কি করব, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে একটু সহজ হয়। তাহলে 1 প্লাস dy dx ইকুয়াল টু x প্লাস y ইন্টু এটা, তার মানে x প্লাস y ইন্টু 1 মানে x প্লাস y, আর একটা হবে x প্লাস y ইন্টু dy dx। এখন আমরা যদি dy dx দুইটা পার্টকে এক সাইডে আনতে চাই, তাহলে কি লেখা যাবে, dy dx মাইনাস x প্লাস y ইন্টু dy dx ইকুয়াল x প্লাস y, আর এই প্লাস ওয়ানটা রাইট সাইডে গেলে মাইনাস ওয়ান হয়ে গেল। এখন আমি এখান থেকে dy dx কমন নিলে কি পাই, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে হবে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে বোথ সাইডে কাটাকাটি হয়ে যায়, স্যার জাস্ট আ মিনিট, হ্যাঁ বলো। স্যার আমাদের কোয়েশ্চেনে তো দেওয়া ln xy এর ভ্যালু x প্লাস y। ও আচ্ছা, এটা এক্স প্লাস ওয়াই, আচ্ছা ঠিক আছে, যদি এমন হয় কোশ্চেন, তাহলে আনসার ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস ওয়ান। কিন্তু এখানে আমাদের কোশ্চেনে আছে কি, এটা এক্স প্লাস ওয়াই না, এটা জাস্ট এক্স ওয়াই আছে, তাই না? ঠিক আছে, এটা তোমরা এবার নিজেরা ট্রাই করো। ওকে, 15 আমাদের একটু কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে, আমরা সেটা আরেকবার একটু করি। যারা পেরেছো ভেরি গুড, যারা পারো না একটু দেখে নাও। আমাদের ফর্মুলা হচ্ছে ln অফ এক্স মানে 1/x ddx অফ এক্স ওয়াই, আর এখানে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে dy dx। একটু সাইড নোট দিয়ে দিবা, differentiating both sides with respect to x, x এর রেসপেক্টে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এটা 1/x হয়ে থাকলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে u ddx of v প্লাস v ddx of u মানে 1, তাহলে 1 প্লাস dy dx।
এবার আমরা যে কাজটা করব এই এক্স ওয়াই দিয়ে আবার এদিকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স থাকবে প্লাস ওয়াই, আর এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার আমরা ডিওয়াই ডিএক্স এর যে দুইটা পার্ট, মানে এই পার্ট আর এই দুইটা পার্টকে এক সাইডে আনবো। এক সাইডে আনলে কি হবে, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স দেন এক্স ওয়াই মাইনাস ওয়াই। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই মাইনাস ওয়াই। ফাইনালি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি আসলো, এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স ওয়াই। কেউ চাইলে এখানে উপরে এক্স নিচে ওয়াই কমন নিতে পারো, ওয়াই কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান, নিচে আবার তুমি এক্স কমন নিলে হয় ওয়ান মাইনাস ওয়াই। এরকম আনসার হতে পারে, লিখে ফেলো। শেষ। কোশ্চেন নাম্বার 16, এখানে আমাদের কি গিভেন, y ইকুয়াল সাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, আমরা অবশ্যই এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx অফ y ইকুয়াল ddx অফ সাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা তো আমাদের ডিওয়াই ডিএক্স হয়ে গেল খুব সহজেই। কিন্তু এখানে আমরা যেটা করব, ফার্স্টে এই পুরা পার্টটাকে আমরা এক্স মনে করে নেব। তাহলে সাইন এক্স কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, কস এক্স। এখন তুমি যেটাকে এক্স মনে করে নিয়েছিলে সেটাকে আবার ডেরিভেটিভ করো, ddx অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার জন্য এখন কি হবে, এটার জন্য তোমাকে এই এক্স প্লাস ওয়াই কে আবার এক্স মনে করে নিতে হবে। তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয়ে গেল। এক্স টু দি পাওয়ার এন মানে কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর দেন ddx অফ এক্স প্লাস ওয়াই, তার মানে আসলে ddx অফ এক্স প্লাস ddx অফ ওয়াই। ব্যাস, ক্যালকুলেশন করে আমরা কি পাই ফাইনালি, cos অফ এক্স প্লাস ওয়াই থাকলো, টুটা আগে চলে আসলো, এখানে এক্স প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান মানে শুধু এক্স এটাই থাকে, আর এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স হয়, ডিওয়াই ডিএক্স হয়। তাহলে আমরা এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে লেখা যায় টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ এক্স প্লাস ওয়াই, মানে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে এটা হয়, প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই কস অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স থাকে। আমাদের কিন্তু লেফট সাইডও ডিওয়াই ডিএক্স ছিল। তাহলে এখন আমরা এই ডিওয়াই ডিএক্স এর পার্টটাকে লেফট সাইডে এনে একবারে কমন নিব, নিলে কি হবে, ডিওয়াই ডিএক্স কে কমন নিলে লেফট সাইডে থাকে ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়াই কস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এখানে আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই কস অফ এক্স প্লাস ওয়াই। এবার এখান থেকে জাস্ট লাস্ট লাইনটা মানে ডিওয়াই ডিএক্স টাকে ফ্রি করে লিখলে আনসার শেষ। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স সমান কি লেখা যাবে, টু এক্স প্লাস ওয়াই cos of x plus y divided by 1 minus 2 x plus y cos of x plus y। এটা হচ্ছে আনসার। দেখো কোনো কনফিউশন আছে কিনা।